পর্যাপ্ত উপস্থিতি না থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বেশ কিছু পড়ুয়াকে। এ নিয়ে বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড বাঁধল বেহালা হাই স্কুলে। এর প্রতিবাদে স্কুলেই শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। আন্দোলনকারীদের দাবি, তাদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, সকলকেই পরীক্ষায় বসতে দিতে হবে। শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলোচনাতেও কোনো রকম সমাধান সূত্র না মেলায় স্কুল চত্বরেই অবস্থান শুরু করে পড়ুয়ারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। জানা গিয়েছে, বেহালা হাই স্কুলের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের প্রায় ৮০ জন পড়ুয়ার উপস্থিতির হার ৫০% নিচে থাকায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এরই প্রতিবাদে ২০ জন শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাহলে যারা বিলো 75% তাদের সবাইকেই বসতে না দেওয়া হোক, তাহলে একটা হিউজ নাম্বার বেরিয়ে আসবে। স্কুল এটা ভালো করেই জানছে, তাই জন্য স্কুল কি করছে, একটা ম্যানিপুলেশন করলো, বিলো 50% করে দিল। এবার বিলো 50% যারা আছে তাদের কাছ থেকে না মেডিকেল সার্টিফিকেট নিচ্ছে, না কোনো নর্মাল সার্টিফিকেট নিচ্ছে, কিছু জন্য আসতে পারিনি আমরা, না কোনো রিজন শুনছে, ঠিক আছে, কারোর কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নেয়নি। এবার বিলো 75% যারা ছিল, 50 to 75% তাদের কাছ থেকে 300 টাকা করে ফাইন নেওয়া হচ্ছে। ফাইন নিয়ে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক আমাকে এরকমভাবে বলেছে যে তোদের সবার মুখ দেখে নিলাম, তোদের স্কুলে দেখে নেওয়া হবে, মানে এরকমভাবে একটা মেজর টিচার থ্রেট দিয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের। পরে আন্দোলনরত পড়ুয়ারা স্থানীয় কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান। শিক্ষকের ব্যবহার একেবারেই ভালো না, কারণ যদি সেটাই হয় তাহলে কেনই বা প্রধান শিক্ষক এই দীর্ঘ সময় হয়ে গিয়েছে, যারা রয়েছেন এই ছাত্রছাত্রীরা তারা সকাল 10টা থেকে ঘড়ির কাঁটায় রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখা করলো না। কারণ যদি সত্যিই মনে হতো তাহলে কিন্তু একবার এসেও দেখা করতেন, এমনটাই কিন্তু খুব উকরে দিচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না ততক্ষণ কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং তারা এটাও দাবি করছেন, যদি যে সমস্ত ছাত্রছাত্রী 50%-এর নিচে পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাহলে কিন্তু কাউকেই বসতে দেওয়া হবে না। কারণ আইন যদি একজনের জন্য হয় সেটা ঠিক নয়, আইন সবার জন্য একটাই হওয়া উচিত। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে দেবঞ্জনা শাহ ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।